এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিপদে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক হুমায়ুন কবির দুজনের বিরুদ্ধে এবার 3টি পদক্ষেপ নিল বিশ্ব হিন্দু পরিষদ। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলে আসি মূল খবরে। মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শনিবার কড়া নিরাপত্তার মধ্যেই বাবরি মসজিদের নামে সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থগিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। ঘটনার পরই কড়া পদক্ষেপ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি। সংগঠনের জাতীয় মুখপাত্র বিনোদ বনসাল সতর্কবার্তা দিয়ে বলেন, এই ঘটনার জেরে কোথাও হিন্দুদের ওপর আক্রমণ হলে তার দায় সরাসরি হুমায়ুন কবির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের ওপরেই পড়বে। ভিএইচপি নেতা বিনোদ বনসাল আরও দাবি করেছেন, হুমায়ুন কবিরের আচরণ বিদেশি আক্রমণকারীদের মানসিকতার প্রতিফলন। তার কথায়, হুমায়ুন কবিরের শরীরে হয়তো বাবরের রক্ত নেই, কিন্তু মনে হচ্ছে সেই বিদেশি আক্রমণকারীর আত্মায় তার মধ্যে প্রবেশ করেছে। সেই আত্মায় তাকে বাবরি মসজিদের নামে মসজিদ বানাতে উৎসাহ দিচ্ছে এবং জিহাদি ভোট ব্যাংককে তুষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এই পদক্ষেপ সরাসরি 2019 সালের শ্রীরাম জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায়কে অমান্য করার সামিল। তার অভিযোগ, হুমায়ুন কবির শুধু আইনকে অসম্মান করছেন না, বরং জিহাদি মানসিকতাকে উস্কে দিয়ে বাংলা সহ গোটা দেশের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর সস্তা রাজনীতি করছেন। তিনি দাবি করেন যে বাবরি মসজিদ 33 বছর আগে ভেঙে গেছে এবং বাবরের সমাধি রয়েছে আফগানিস্তানে, তাই বাবরি পুনর্নির্মাণ করতে হলে বাংলা নয় আফগানিস্তানে গিয়েই নির্মাণ করা উচিত ছিল। ভিএইচপির অভিযোগ, বাবরি মসজিদের নামে বাংলার হিন্দুদের মধ্যে বিষ ছড়ানো হচ্ছে, যা ইতিমধ্যেই বাংলাদেশি অনুপ্রবেশকারী ও মৌলবাদী জিহাদিদের চাপে থাকা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করে তুলছে। এটা কোনোভাবেই সহ্য করা সম্ভব নয়। তাই জন্য এবার 3খানা পদক্ষেপ নিল যা বিশ্ব হিন্দু পরিষদ। প্রথম যে দুটি পদক্ষেপ সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্যপালের হস্তক্ষেপ। সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্যপালকে চিঠি পাঠিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দাবি করেছেন বা অনুরোধ জানিয়েছে এটাই যে দয়া করে আপনারা হস্তক্ষেপ করুন, ওখানে কোনোভাবেই বাবরি মসজিদ স্থাপন করতে দেবেন না, তাহলে সেক্ষেত্রে গোটা দেশের হিন্দু বিপদের মধ্যে পড়ে যাবে। অন্যদিকে তৃতীয় যে বড় পদক্ষেপটি করা হয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি, একবার রায় দেওয়ার পরও সেই নির্দেশকে, সেই আইনকে অমান্য করেছেন হুমায়ুন কবির। কোনো মতেই মসজিদের নাম বাবরি রাখা যাবে না এবং যাতে মসজিদ স্থাপন না করতে পারে বাবরি নামে ওখানে, সেই নির্দেশ যাতে অবিলম্বে দিক সুপ্রিম কোর্ট, সেটারই আর্জি জানিয়েছেন তারা। দেখার বিষয় এই 3টি পদক্ষেপে কোনো সুরাহা মেলে কিনা।